আর সব থেকে বেশি দোয়া করি আমার ওস্তাদ, আমার ভাই, আমার বন্ধু শহীদ ওসমান হাদি। তারা হচ্ছে নারী, সে যে দলেরই হোক না কেন, সে নারী, তার প্রতি সহনশীল আচরণ যদি আপনারা না দেখাতে পারেন তাহলে আপনারা রাজনীতি কি করবেন বাংলাদেশে? আর এটা কতটুকু যৌক্তিক যে আমরা কোনো নারীকে অপমানিত করে আবার আমরা বলবো আমরা আমরা কাউকে কাউকে মা বানাই ফেলি? বাংলাদেশের যে সমস্যা, আমরা রাজনৈতিক দলগুলোর হেডদেরকে বাবা মা বানাই ফেলি। আপনারা আমাদেরকে সিকিউরিটি না দিয়ে আপনারা বাবা মা কিভাবে হয়ে যান, এটা আসলে আমার মাথায় ধরে না। আর কিছু আরো অনেক কথা আছে, এগুলো বললে আসলে শেষ হবে না, এত দীর্ঘায়িত করে লাভ নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি বাংলাদেশের মানুষের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আর সব থেকে বেশি দোয়া করি আমার ওস্তাদ, আমার ভাই, আমার বন্ধু শহীদ ওসমান হাদি। ইনশাআল্লাহ আমরা জান্নাতে আবার মিলিত হব, আর ইনশাআল্লাহ আমি ওই দিন ওনাকে বলবো যে আমি আসলে ওই সময় আপনার সাথে থাকতে পারি নাই, সেজন্য আমি দুঃখিত। আমি দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, ওনাকে মাফ করে দিন, আর ওনাকে শহীদ হিসেবে কবুল করুন। আমি বাংলাদেশের সকল শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করছি। আল্লাহ ওনাদেরকে আল্লাহর নূর দ্বারা আবৃত করে রাখুন। আর আমি অভিশাপ দিচ্ছি ওইসব জুলুম আর জালিমের উপরে, যারা যুগের পর যুগ আমাদের দেশটাকে এইভাবেই ভিত্তিহীন অর্থহীন দেশ হিসেবে তৈরি করে রেখেছিল। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আর আমি আপনাদের জন্য দোয়া করি যে আমি তো ধারাগুলো পড়ে আসছি, নিজের দলের বিরুদ্ধে বলতে আবার